মিলাদুন নবীর বাংলাটা কি? মিলাদের বাংলা মৌলুদ শরীফ থেকে মিলাদ, মানে এটাকে সাধারণ ভাষায় জন্ম বৃত্তান্ত বলা হয়। কিন্তু আমরা আমার রসুলের ক্ষেত্রে যাইয়া, যেহেতু স্বাভাবিক সবাই জন্ম ব্যবহার করে, আমরা রসুলুল্লাহর ক্ষেত্রে আমরা কি বলি? নবীর আগমন। মারহাবা বলুন। জন্ম যেহেতু সবাই স্বাভাবিক ব্যবহার করি, কিন্তু রসুলুল্লাহ শানে আমরা বেশিরভাগ আমরা ব্যবহার করি নবীজির আগমন। অর্থাৎ মিলাদুন নবী মানে নবীর আগমনের আলোচনা। যেরকম সুবহানাল্লাহ। লোককে কাজ করতে দেন, আপনারা এদিকে তাকান। মিলাদুন নবী মানে নবীর আগমনের আলোচনা। এই জায়গাটার ভিতরে আমাদের প্যাস লেগে আছে, যে যারা আমার ভাইয়েরা যারা বুঝে না, ওরা মিলাদুন নবী শুনলেই বলে যে এটা একটা খারাপ কাজ, বেদাত কাজ, গুনাহের কাজ, শিরকি কাজ, কুফরি কাজ, আরো কত কথা। জোরে কোন নাউজুবিল্লাহ। তো শব্দটার ব্যাখ্যা হইল মিলাদুন নবী মানে নবীর আগমনের আলোচনা। নবী আসবে, নবী আসতেছে, এই হলো মিলাদুন নবীর ব্যাখ্যা। তাহলে এখন এই মিলাদুন নবী মানে নবীর আগমনের আলোচনাটা, এটা কি ফকির বাজার? যারা আমার এখানে শিক্ষাগুরু আছেন, যারা চাকরিজীবী আছেন, ব্যবসায়ী ভাইয়েরা আছেন, এরা কি নতুন করে এটা শুরু করলো? মানে মূল কথা হলো মিলাদুন নবীর পরিবর্তে আমি যদি বাংলায় বলি মানে নবীর আগমনের আলোচনা, এই কথাটা এতটুকু। আরবিতে হলো মিলাদুন নবী, বাংলায় হলো নবীর আগমনের আলোচনা। এখন নবীর আগমনের আলোচনাটা আজকে ফকিরবাজার কেন্দ্রীয় মসজিদে হচ্ছে। এইভাবে এই ধারাবাহিকতায় আর কখনো কোন সময় নবী আগমনের আলোচনা হয়েছে কিনা, এটাই তাদের দাবি, যে কোরআনে হাদিসে থাকলে এরা মানবে, নচেত মানবে না। এই জন্য বলছি আল্লাহর কোরআনে আছে কিনা আমরা আগে একটু নজর করে দেখে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 81, আল্লাহ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। একটু জোরে বলুন মারহাবা। বাবা আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। জ্ঞানী গুণী সুশীল সমাজ, আজকের মজলিসে আপনারা যারা বসেছেন, এখানে এমন লোক আছেন আপনাদের কাছে হাজার হাজার ছাত্ররা পড়াশোনা করে, আপনাদের হাতে হাজার হাজার ছেলেরা বিভিন্ন প্রতিষ্ঠানের সচিব হয়, এসপি হয়, ডিসি হয়। আপনাদের হাতে গড়া ছেলেরা
বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হয়, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হয়, অনেক শিক্ষাগুরু এই জায়গায় বসে আছেন। আপনাদের সকলের খেদমতে আমি অদম, অযোগ্য, একেবারে এলেমহীন, জ্ঞানহীন একজন ব্যক্তি আপনাদের কাছে হাতে ধরে বলে যায়, রে বাবা, আল্লাহর কোরআনে এক মুহূর্তের জন্য কেউ সন্দেহ করতে পারবে না রে বাবা। রে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আল্লাহর কোরআন এমন একটা কোরআন যেই কোরআনে কোন সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এমন একটা কোরআন যেই কোরআনে সন্দেহ নাই। এই কালামে হাকিমের সূরায়ে আল ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী হাবিবের ডাক দেয়, ওয়া ইয আখাযাল্লাহ, আল্লাহ যে কোরআন পাঠাইলেন, কথা বললেন কিন্তু আমার নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের ভাষা আল্লাহর, কথা বলে নবীর সাথে। কোরআনের ভাষা আল্লাহর, কথা বলে নবীর সাথে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ওয়া ইয আখাযাল্লাহ, আপনি স্মরণ করুন সেই দিনের কথা, আপনি স্মরণ করুন সেই দিনের কথা। জ্ঞানী গুণী সুশীল সমাজ, এখন আল্লাহর নবী আসলো 570 খ্রিস্টাব্দে, নবীর কাছে কোরআন আসলো আমার নবীর দুনিয়ার হায়াতের 40 বছর পরে। এখন আল্লাহ আমার নবীর 40 বছর পরে এ আল ইমরানের 81 নম্বর আয়াত নাজিল হচ্ছে। আর আল্লাহ কয়, হাবিব গো, আপনি স্মরণ করুন সেই দিনের কথা। ও বাবা, এখানে কোন দিনের কথা বললেন, কোন টাইমের কথা স্মরণ করার কথা বললেন? আল্লাহ বলে, হাবিব, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। হাবিব গো, আমি আলমে আরগায় রূহের জগতে সকল নবীদেরকে লইয়া একটা মিটিং করেছিলাম, একটা আলোচনা সভা করেছিলাম। সুবহানাল্লাহ। আমরা যখন সভা সাজাই, মিটিং সাজাই, এটা বড় হোক আর ছোট হোক, 5 জনে বসি আর 10 জনে বসি, এটার নাম মোটামুটি এটা আলোচনা সভা, ঠিক কিনা বলেন? এখন আলোচনা সভার একটা বিষয়বস্তু থাকে, সেটা হলো কি, হয়তো কোনো সময় মসজিদের কাজ করতে হবে, এই বিষয়টা নিয়ে মেম্বার সাহেব, মতোয়াল্লি সাহেব, মসজিদের ম্যানেজিং কমিটি, 5 গ্রামের লোক নিয়ে আমরা একটা বৈঠকে বসলাম। এটার এই আলোচনা সভাটার বিষয়বস্তু হলো মসজিদ সংক্রান্ত বিষয়। ধরেন আবার আরেকটা বিষয় নিয়ে বসলাম, এটার বিষয়বস্তু হলো ইমাম মুয়াজ্জিনের বিষয়। আবার আরেকটা আলোচনায় বসলাম, আবার এটার বিষয়বস্তু হলো আমার সামাজিক কোনো একটা কাজের বিষয়। প্রত্যেকটা আলোচনা সবার একটা মূল প্রতিপাদ্য বিষয় থাকে, ঠিক কিনা বলুন? এখন আল্লাহ যে আল্লাহর হাবিব কি বললেন, নবী গো, আমি আলমে আরোহায় রূহের জগতে একটা মিটিং বসিয়েছিলাম, একটা আলোচনা সভা বসিয়েছিলাম। এই আলোচনা সভায় কতজন লোক ছিল? না, সেখানে গাউস কুতুব কেউ ছিল না, সাধারণ কোন পাবলিক ছিল না। কে ছিল? আল্লাহ ডেকে বললেন, সেই জায়গায় 1,24,000 পয়গম্বর ওই দিন আলমে আরোহায় রূহের জগতের সেই আলোচনার মিটিং এ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা এই গোলাম মোহাম্মদ বলবে না, কথা বলবে কোরআন। গায়ের জোরে নয়, গায়ের জোরে নয়, কিতাবের জোরে, মুখের জবানের জোরে নয়, কোরআন হাদিসের জোরে। বাজিরে, আল্লাহ আলমে আরোহায় রূহের জগতে বৈশা 1,24,000 পয়গম্বরদেরকে নিয়া, ও আল্লাহ
তুমি কোন বিষয়ে আলোচনার জন্য বসলা? তুমি এত বড় মিটিং কেন সাজাইলা? এত বড় আলোচনার মজলিস কেন সাজাইলা? মাওলা রে, যদি আমরা আমার আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই জবাব দিয়া দেয়। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই জবাব দিয়া দেয়, এ দুনিয়ার মানুষ, আমি যে হাবিবরে না বানাইলে তোমাদের কেউ বানাইতাম না। আলমে আরো হয় রুহের জগতে 1,24,000 পয়গাম্বরদেরকে নিয়া ওই মজলিসে আলোচনা সবার মূল বিষয় বস্তু ছিল আমার আপনার দয়াল নবী। ওই জায়গার মূল বিষয় বস্তু ছিল আমার আপনার দয়াল নবী। পৃথিবীর মানুষরে, অজ্ঞানী গুণী সুশীল সমাজেরা, আপনারা তো জীবনে অনেক আলোচনা সভা করছেন। আপনাদের আলোচনা সবার একটা না একটা বিষয় নিয়ে বসেছেন। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ আমার নবীরে ডাক দেয়, ওয়াইজ আফাজাল্লাহ, নবী গো আপনি স্মরণ করুন সেই দিনের কথা। কোন দিন? আলমে আরো ভাই রূহের জগতে আমার আল্লাহ, আমি আল্লাহ নবীদেরকে লইয়া মিটিং বসাইলাম। এখন মিটিং এর মূল বিষয় বস্তু হলো আমার দয়াল নবী। এখন আমার নবীর নিয়া আলমে আরো ভাই আমার আল্লাহ কি আলোচনা করে? সুবহানাল্লাহ বলতেন। আজকে আমরা মিলাদুন নবীর মাহফিল সাজাইলাম। এই গোলাম মোহাম্মদ এত কষ্ট করে এখানে হাজিরা দিল। আসার একটা মূল বিষয় বস্তু আছে, এটা হলো আমার নবীর মিলাদুন নবীর মাহফিল হবে। মারহাবা কর। একটা বিষয় ছাড়াই আমরা কোথাও যাই না, সাবজেক্ট ছাড়াই আমরা কোন জিনিস শুরু করি না। এখন আমার আল্লাহ আলমে আরো ভাই নবীদেরকে নিয়ে বিষয় নিলেন আমার দয়াল নবী। বাজিরে, আমার নবীরে নিয়ে আল্লাহ আলমে আরো ভাই বৈশা সকল নবীরে ডাক দেয়, নবীরা রে, ও নবীরা, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। হিকমত মানে জ্ঞান, জ্ঞানের ভান্ডার, এলেমের ভান্ডার। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবীরা রে, আমি তোমাদেরকে কিতাব দেব, আমি তোমাদেরকে নবী বানাবো, আমি তোমাদেরকে রাসূল বানাবো। দুনিয়ায় যাওয়ার পরে আমি তোমাদেরকে হিকমত শিক্ষা দেব, নবীরা রে। তবে একটা শর্ত আছে, আমি আল্লাহর। নবীরা কয়, ও মাওলা শর্ত কি? শর্ত কি? আমার আল্লাহ কয়, নবীরা রে, দুনিয়ায় যাওয়ার পরে আমার একটা শর্ত মানতে হবে। আল্লাহ শর্তটা কি? আমার আল্লাহ কয়, রে নবীরা, দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহ যেই বন্ধু মুস্তাফার খাতিলে তোমরা রে বানাইলাম, যেই নবীর উসিলায় কুল কায়নাতটারে সাজাইলাম, ওই নবী দুনিয়ায় তোমরা যখন দুনিয়ায় যাইবা, দুনিয়ায় যাওয়ার পরে আমি এক আল্লাহর স্বীকার করার পরে আমার বন্ধু মুস্তাফার স্বীকার করবা, আমার বন্ধু মুস্তাফার আলোচনা করবা, আমার বন্ধু মুস্তাফার কথা তোমরা যার যার উম্মতের কাছে তোমরা এলান দিয়া যাইবা। আমার বন্ধু মুস্তাফার খবর তোমাদের উম্মতের কাছে যোগের পর যোগ তোমরা শোনায়া যাইবা। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা ফকির বাজার বসেছি, মূল বিষয়বস্তু হলো মিলাদুন নবী মানে নবীর আগমনের আলোচনা। তাহলে আল্লাহর কোরআন প্রমাণ করে যে এই যে একটা মজলিস, গোলাম মোহাম্মদ আলোচনা করে, মুসল্লি ভাই বাবারা শোনে, এটা একটা বিষয়বস্তু হলো নবীর আগমনের আলোচনা। এখন এটা, এই মজলিসটা, এটা কি কোনো নতুন কাজ? এটা কি কোনো নতুন কাজ? আল্লাহর কোরআন তো প্রমাণ করে না, না বান্দা, নতুন কাজ না। এই কাজটা আমি আল্লাহ প্রথম শুরু করেছি আলমে আরোহায় রুহের জগৎ থেকে। জোরে কর সুবহানাল্লাহ। সুতরাং আমরা এটা নতুন করি না। আমাদেরকে কেউ বেদাতি বইলা
দাঁত নিজের দাঁত ফালানোর চেষ্টা করেন, আমাদের দাঁত সব আছে। যারা বেদাত আবার যুক্তি দেন এই লাইটিং ফাইটিং না করে এগুলি গরিব মিসকিনদের দিয়া লাইলে হয় না। আমি এক রিক্সার ড্রাইভার আসার সময় এত জোরে ধমক মারছি, বিশ্বাস করেন মেজাজটা খারাপ হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কই? কই রংপুর। আমি এই জন্যই এই অবস্থা। আমি কালকেও রংপুর ঘুরেছি যে পঞ্চগড়ে মাহফিলে গেছি, 90% বাতেল, 10% যেটা আছে বা সুন্নি সুন্নি, এর 10%-এর 90%-এর কাছে এটি সামনেও আসে না। তো আমারে পঞ্চগড় তো আপনারা জানেন আমাদের নুরুল ইসলাম ফারুক হুজুর এলাকা। আমি যে জায়গায় প্রোগ্রামে গেছি সেখান থেকে 20 কিলোমিটার ওনার মাথা, সময়ের কারণে যাইতে পারিনি, ইচ্ছা ছিল সেখানে একটু ঘুরে আসার, তো আবার চলে আসতে হয়েছে। দেখলাম যে বাতেলের অভাব নাই, মিলাদুন নবীর নামও সেই জায়গায় নাই। তারপর ওরা বলছে হুজুর আমরা আলেমের জন্য কথা বলতে পারি না, আলেম প্রয়োজন, এই জন্য আমরা কথা বলতে পারি না, কিন্তু আমরা তো বিশ্বাস করি। 2টার দিকে আলোচনা শুরু করেছি, দিনের বেলা মাহফিল করেছি, 4:30 বাজে মোনাজাত হয়েছে, নামাজের পরে তবরুক, দিনের বেলায় মাহফিল শেষে আবার রাত্রে আমি রওনা দিয়ে এসে পড়ছি। তাহলে এখন দেখেন ওই তারে বললাম আর কি যে আচ্ছা ভাই, নবীর মিলাদের আগমনে লাইটিং করছে বা কি জানি কয় টিউবলাইট লাগাইছে, বিভিন্ন সাজসজ্জা করছে, এই জায়গায় বুঝি গরিবের টাকাটা এসে গেছে। গরিবরে দান করার বুঝি আর টাকা পয়সা তুমি পাইছো না টোকাই। আমার নবীর আগমনের মিলাদের মাহফিলের লাইটিং করছে, এখানে গরিবের টাকা এসে গেছে। মানে গরিবরে দান করানোর আমার দেশে মানুষের কাছে টাকা নাই যে আমার নবীর মিলাদের আগমনের লাইটিংয়ের চেয়ে গরিবরে দান করতে। এগুলি আমরা বুঝা, আপনারা যারা সাধারণ আছেন তারা বুঝা, যেগুলি গরিবকে দিয়ে দিলে তো হয়। মূল উদ্দেশ্য এটা না, মূল উদ্দেশ্য হলো আমার নবীর আগমনে আপনি কিচ্ছু করেন না, গরিবরে টাকা দেওয়ার কি আমরা মানুষের কাছে অভাব পড়ছে? আমার নবীর লাইটিং এর মিলাদুন নবীর মাহফিলের টাকা দিয়া, তারপরে লাইটিং এর টাকা দিয়ে গরিবরে দান করতে গো। তখন আমি তারে বললাম শুনেন, আপনি যে ঘরে ভাত খান, 5টা তরকারি রান্ধেন, তখন কি অপচয় হয় না? আপনি ডাল দিয়া ভাত খাইয়া বাকি 4টা তরকারির টাকা গরিবকে দিয়ে দিতে পারেন না? সেই জায়গায় ফতুয়া দেন না কেন? নবীর আগমনে লাইটিং করছে, আপনি কোন গরিবকে দিয়ে দিত। আর আপনি যে ঘরের ভিতরে 5টা 6টা রান্দা ভাত খান, আপনি ডাইল আর লবণ দিয়া ভাত কি ফেটা যাইতো না? এটা কি মেশিনে কাজ করতো না? আপনাকে গরুর গোস্ত, শুটকি বোনা, চুরি শুটকি, এই শুটকি সেই শুটকি, ময়লা মাছ, ট্যাংরা মাছ একবারে সব রান্দা পাতে বসেন, তখনকার অপচয় হয় না? হেসুম অপচয় হওয়ার কথাটা চিন্তা না কইরা হেসুম এই এত কিছু না রান্দা ঘরে ডাল দিয়া খাইয়া এটি সব গরিব গুরমারে দিয়া দিয়ে। আসলে মূল উদ্দেশ্য কেটে হেডা কর, মূল উদ্দেশ্য হলো আপনারা আমার নবীর আগমনের মাহফিলকে বেদাত কোন, নবীর মিলাদুন নবীর মাহফিলকে আপনারা শিরক কোন, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। উদ্দেশ্য গরিবরে দেওয়া না। আমার দেশে গরিবরে টাকা দেওয়ার কোনো টাকার অভাব নাই, দেওয়ানের মন মানসিকতা হচ্ছে আসল কথা। আপনি আসলে মূল উদ্দেশ্য হলো নবীর লোকের দুশ্মনী, এরকম আমরা দেশে আছে না নাই? ও বাবা আছে না নাই? সেই জন্য বলছি আমার নবীর আগমনের মাহফিলটা আমরা ফকির বাজার নতুন করি না। আল্লাহর কোরআনে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ প্রমাণ করে দেয়, রে বন্ধু, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ স্বয়ং প্রথম আলমে আরহায় আমার নবীরে নিয়ে আলোচনা করছি। এই আমরা আজকে যেটা করছি কোরআনের দলিল, এটা কোন দুনিয়ার কারো সুন্নত নয়, স্বয়ং সুন্নতে এলাহি, মানে এটা স্বয়ং আল্লাহর সুন্নত আজকে পালন করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি أدنى بيانا اللهم صل على سيدنا محمد أدنى জ্ঞানী গুণী সুশীল সমাজ, আমরা জানি আমার দয়াল নবী দুনিয়ার হায়াত
63 বছর জিন্দেগি নবী আমাদের মাঝে অবস্থান করে চলে গেছে। বাজিরে, এটা হলো জাহিরি অর্থ, এটা হলো জাহিরি ব্যাখ্যা। হাকিকতে আমার নবীর বয়স কত? হাকিকতে আমার নবীর বয়স কত? আমার নবী কোন সময় থেকে নবীয়ত পাইলেন, কোন সময় থেকে আমার নবী নবী হইয়া গেলেন? লম্বা একটা হাদিস শরীফ আছে, এটার দিকে যদি আমরা লক্ষ্য করি, আর এই হাদিসটা যিনি ব্যাখ্যা করেছেন তিনি হইল ইমাম বুখারীর দাদার উস্তাদ। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর দাদার উস্তাদ, তাইলে বুখারীর চেয়ে কম বুঝে না বেশি বুঝে? এখন তো আমরা, আমার অনেক ভাইয়েরা আছে তো বুখারী, হুজুর বুখারী, হুজুর বুখারীতে নাই, হুজুর বুখারীতে আছে। আচ্ছা ঠিক আছে বাবা, বুখারীতে আছে, বুখারীতে না। আপনি শুধু বুখারী জানেন। একটা গল্প শুনেছিলাম যে বিয়ে করে এনেছে ওই মহিলা, পুরা বডি হইল মাত্র কি জানি কয় 1.5 হাত বডি। তো 1.5 হাত বডির ভিতরে তার হাতের মাপ হইল মাত্র আধা হাত। এখন ওই কলসি দিয়া পানি আনার জন্য কলে গেছে বা ফুসকুনিতে গেছে, পানি উঠাইতে যাইয়া গলার হাত কলসির তলায় পড়ে গেছে। এখন ওই মহিলা, কলসি তো হইল 1 হাত, মহিলার হাত হইল আধা হাত। এই আধা হাত দিয়া কলসির তলা টোকায়, হাত টোকায়া পায় না। শাশুড়ি মা কয়, বৌমা তুমি এখনো কি করছো? কয়, মা হার হারিয়ে ফেলেছি। কোথায় পড়েছে? কয়, কলসির তলায়। তো কি করছো? বলে, আমি তলা করছি। আরে বৌমা, বোকামি করছো কেন? তোমার হাত হইল আধা হাত, কলসি হইল 1 হাত, তো 1 হাত দিয়া তো, আধা হাত দিয়া তো 1 হাত কলসির তলা তুমি কিয়ামত পর্যন্ত টোকায়া পাই না। ঠিক কিনা গো? আমরা দেশে কিছু মানুষ আছে, বুখারী পাইলেই কয় এটা ছাড়া আর জগতে কোনো কিতাব নাই। কি যে মনে করে, আরে বাবা কিতাব কি দেখছেন? আপনারা সুন্নি উলামায়ে কেরামদের কাছে যায়েন, দেখেন যে কিতাবের কি জিনিস আছে। যে বুখারী ছাড়া আরো হাজার হাজার কিতাব আছে, হাজার হাজার কিতাব আছে। তো যিনি বুখারী লেখছে, ইমাম বুখারীর দাদার উস্তাদ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা কম না বেশি? ইমাম বুখারীর দাদার ওস্তাদ, উনি এই হাদিসটারে বর্ণনা করে গেলেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী কখন তাইকা নবী, আজকের আলোচনার বিষয়বস্তু এবং নবীর বয়সটা হাকিকতে কত, এই বিষয়বস্তুর কিছু আলোচনা হবে। বাজিরে, আব্দুর রাজ্জাক আন মুআম্মার ইবনুল মুনকাদারি আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা শুনেন। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ বিআবি ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়া নূরা নাবিয়িকা মিন নূরি ফাজআল যালিকা নূর। হাদিসটা প্রায় 1.5 পৃষ্ঠা। সুবহানাল্লাহ। এরে ইমাম বুখারীর দাদার ওস্তাদ এই হাদিসটা বর্ণনা করে মুআম্মার ইবনে মুনকাদার হতে। তিনি বলেন, হযরত আব্দুল্লাহ জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর একজন সাহাবী, আমার নবীর কাছে যাইয়া জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি, আমার মা আমার বাবা আপনার কদমে কুরবান গো নবী। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবাদের আদব। আর আজকে আমরা আদব কোথায় গেল? যদি লক্ষ্য করে দেখি, বাতিল ফেরকারা নবীরে এমন ভাবে ব্যবহার করে যেগুলি আমরাও বলতে পারি না রে বাবা। অথচ সাহাবাদের কেমন আদব ছিল। সাহাবারা যায়া বলতো, জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি, নবী গো, আমার পিতা মাতা আপনার কদমে কুরবান,
আপনার কাছে আমি একটা প্রশ্ন কইরা জানতে চাই গো নবী আমার আল্লাহ আন আউয়ালি শাইইন খলাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া নবী গো আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেন সুবহানাল্লাহ বড় সুন্দর প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ নবী গো স্বয়ং আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেন আমার অনেক ভাইয়েরা কইব এটা জাল হাদিস কইতেছে হুজুরে তার কারণ হইল এটা তো নবীর শানের কথা এরে আপনারা তো বুখারী ছাড়া মানেন না বুখারীর দাদার উস্তাদের হাদিস বর্ণনা তাইলে এটা কত বড় পাওয়ারফুলের বিষয় উনি বর্ণনা করে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী আমার নবীর কাছে জানতে চাইল নবী গো আউয়ালু শাইইন খলাকাহুল্লাহু তাআলা স্বয়ং আল্লাহ সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করে আমার নবী কয় ক্বালা ইয়া জাবিরু ইন্নাল্লাহা তাআলা খলাকা ক্বাবলাল আশিয়া নূরান নাবিয়্যিকা মিন নূরিহি সুবহানাল্লাহ কোন জাবের আমার দয়াল নবীরে প্রশ্ন করে নবী গো আল্লাহ সর্বপ্রথম কোন বস্তু বানাইলো আল্লাহ সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করলো এরে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজেরা হাদিস শরীফ শোনেন ব্যাখ্যাও শোনেন আমার নবী ডাক দিল ক্বালা ইয়া জাবির নবী বললেন জাবের ইন্নাল্লাহা নিশ্চয় আমার আল্লাহ তাআলা খলাকা ক্বাবলাল আশিয়া অর্থাৎ আমার আল্লাহ প্রথম সৃষ্টি করেন নূরন নাবিয়্যিকা মিন নূরিহি আমার আল্লাহ পাকের নূর হতে তোমার নবীর নূর আল্লাহ প্রথম সৃষ্টি করে সুবহানাল্লাহ কি বলছে আল্লাহ আগে মাটি সৃষ্টি করছে তো যারা মাটির ফুজি লইয়া গেছে তারা মাটি পেয়ে এটাই তো বুঝলাম না তখন তো মাটি তো দূরের কথা আমার নবীর জাবের প্রশ্ন করছে আল্লাহ কি বানাইছে আগে মিন নূরিন নাবিয়্যিকা তোমার নবীর নূরকে আল্লাহ নূর হতে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছে ওই জায়গাতে আমার নবী এই কথা বলে নাই যে আল্লাহ আগে মাটি বানাইছে তো আগে মাটি বানাইলে না নবীরে মাটি দিয়ে বানাইছে আমার নবী কয় আল্লাহ বানাইছে আগে নূর জোরে কোন সুবহানাল্লাহ কার নূর মিন নূরিন নাবিয়্যিকা তোমার নবীর নূরকে আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলো এখন যারা মাটির ডলার পুঁজি লইছে আমার প্রশ্ন তারা মাটিটা ওই টাইমে ফাইলো কই না তারা বানায় আল্লাহর কাছে দিছে তারা যদি বানায় আল্লাহর কাছে দিত তখন তারাও তো সৃষ্টি করা হইতো নাকি আর আমার নবী কখন নবী যখন কোন কখন ছিল না যখন কোন টাইমে ছিল না নবী তো তখনের নবী যখন কোন তখন নাই যখন নাই টাইম নাই সময় নাই যখন কোন 24 হাত নাই 12 হাত নাই কোনো কিছু নাই তখন তো আমার নবী যখন কোন টাইমে ছিল না জোরে কোন সুবহানাল্লাহ আর হেরা মাটির ডলার পুঁজি লইছে নবী বলে মাটির তৈরি কই খাইলো মাটি তো এরা মনে বানায় আল্লাহর কাছে দিয়েছে যে এটা মাটিটা দিয়ে আমার নবীরে বানা আল্লাহ হেফাজত করে জোরে কোন আমি এই ঈমান রাখবে সে বেঈমান হয়ে যাবে সে বেঈমান হয়ে যাবে ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না সোজা কথা বলে দিলাম আল্লাহ কবুল করুক জোরে কোন আমি এখন জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলার উপর প্রশ্নের জবাবে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী উত্তর দিয়া দিলেন জাবেরু তোমার নবীর নূরকে আল্লাহ সর্বপ্রথম বানাইলো তারপরে আমার আল্লাহ এই নূর দ্বারা কি করলেন আমার নবীকে তখন কি ছিল না দেখেন নবী বলেন তখন কি ছিল না ওয়ালাকুম ফি যালিকাল ওয়াক্তি মানে ওই সময় লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন আমার নবী কয় রে জাবের শোনো আল্লাহ তাআলা সর্বপ্রথম সমস্ত বস্তুর পূর্বে তার নিজের নূর তোমার নবীর নূর পয়দা করার তখন আল্লাহ তাআলা তোমার নবীর নূরকে সৃষ্টি করার এটা লামা কামে রেখে দিলেন মানে লামা কাম বলতে এটার কোনো বস্তু বুঝছেন না মানে কোনো মাকাম নাই যেরকম সুবহানাল্লাহ
তখন কোনো মা কামে নাই, আর আমার নবী ছাড়া তো কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আমার নবী কই তোমার আল্লাহ তোমার নবীর নূরটাকে সৃষ্টি করে আল্লাহ আমা কামে রেখে দিলেন। তারপরে ওই নূর আল্লাহর কুদরতে পরিভ্রমণ করতে শুরু করলেন। ও জাবের শোনো, তখন কি ছিল না? তখন কোন আল্লাহ তাআলার ওই সময় লৌহে কলম ছিল না, ওই সময় বেহেশত ছিল না, ওই সময় দোজখ ছিল না, ওই সময় ফেরেশতা ছিল না, ওই সময় আকাশ ছিল না, ওই সময় জমিন ছিল না, ওই সময় পৃথিবী ছিল না, ওই সময় সূর্য ছিল না, চন্দ্র ছিল না, জিন জাতি মানব জাতি। আমার নবী কই কিছুই নাই। তখন তোমার নবী আল্লাহর দরবারে নবী। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী পরিষ্কার করে দেয়, ওয়ালা কমারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন এবং ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন। আরদ মানে জমিন। আল্লাহর নবী কয় ওই টাইমে কোন জমিন ছিল না যখন তোমার নবীর নূর আল্লাহ বানায়। আর আমরা হুজুররা কয় নবীর মাটি দিয়ে বানিয়েছে। আল্লাহ হেফাজত করুক। জোরে কোন আমিন। অনেক লম্বা কথা রে বাবা। আমার আল্লাহর নূরে নবী ফয়দা, নবীর নূরে সকল ফয়দা। আমি যদি হাকিকতের আলোচনা করি, এই মানুষটিও তো মাটির ফয়দা না, ঠিক কিনা কোন হুজুর? কিভাবে আমার নবীরে তোমরা মাটি বানাও? বাইরে তোমরাও তো মাটির না। হাকিকতের আলোচনা করলে কিভাবে? আল্লাহ কোরআনে বলছে মানুষ বানাইছে খলিকল ইনসানা মিন নুতফা। মানুষের সৃষ্টি নুতফা থাইকা, শুকরানো থাইকা মানুষের সৃষ্টি। আদম রে কইছে আদম হইছে মাটির সৃষ্টি। ঈসা নবীর বলছে ঈসা নবী হইছে আল্লাহর হুয়ের সৃষ্টি। আমার নবীর বেলা বলছে আমার নবী হইল আল্লাহর নূরের সৃষ্টি। এইভাবে ক্লাস আছে প্রত্যেকটা সৃষ্টির। এখন বোঝা গেল হাকিকতে এই মানুষগুলিও মূলত মাটির সৃষ্টি না। এখন এই হাদিসে অনেক লম্বা আলোচনা করা হয়েছে। আমার নবীর এই নূরটা থেকে এক ভাগ নূর নিয়া এই নূরটারে চারি ভাগ কইরা, এক ভাগ দিয়া আরশ, আর এক ভাগ দিয়া কলম, আর এক ভাগ দিয়া লৌহ, এইভাবে তিন ভাগ বানায়া আবার চতুর্থ ভাগ নূরটারে চারি ভাগ কইরা আবার এক ভাগ দিয়া আসমান, আর এক ভাগ দিয়া জমিন। এইভাবে সোজা কথা, আল্লাহর নূরে নবী ফয়দা, নবীর নূরে সকল ফয়দা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আরে চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দূর। ওরে নবী ছাড়া এই জগতে কে আছে আপন। আরে নবী ছাড়া এই জগতে কে আছে আপন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দর। ওরে হাসর হবে তামার জমি, উম্মত বলবে ফানি ফানি। হাসর হবে তামার জমি, উম্মত বলবে ফানি ফানি। সেই নিদানে নবী সারা কে হবে আপন। সেই নিদানে নবী সারা কে আছে আপন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দর। মিলাদুন নবীর আলোচনা একটু আওয়াজ দিয়ে এখন মারহাবা। মিলাদুন নবীর আলোচনা, এগুলি নবীর আলোচনা, এটাই নবীর মিলাদ। মানে নবীর আগমন নিয়ে আলোচনা করা, এটাই তো ভাই মিলাদ। এটা বেদাত ফাইলেন তো, বেদাতের গন্ধ কই ফেললেন, মূলত শত্রুতামি খোঁজা। এখন দেখেন আমার নবীর বয়স কত? মূলত বয়স গণনা আমরা কেউ করতে পারবো না। তারপর হাদিস অনুযায়ী কিছু ব্যাখ্যা পাওয়া যায়। এরে হযরত আলী ইবনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, ওনার দাদা সূত্রে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী থেকে বর্ণনা করে। এরে আমার নবী ফরমান, কুনতু নূরাম বাইনা ইয়াদাইয়া রব্বি ক্বাবলা খালকি আদামা বিআরবাআতি আশরা আলফি আম। আমার নবী কয় আমি আদম সৃষ্টি হওয়ার 14,000 বছর পূর্বে আল্লাহর দরবারে নবী হিসাবে, নূর হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আদম সৃষ্টির কত হাজার বছর আগে? জোরে কোন না। ওই জগৎটার দিনের হিসাবটা আমরা দুনিয়ার মতো সময় না। আমরা দিনের 1000 দিন, ওই জগতের মাত্র 1 দিনের সময়।
এটা হলো আল্লাহর ওই জগতের হিসাব, আর আজকের জগতের হিসাব, আমাদের পৃথিবীর জগতের হিসাব আর ওই জগতের হিসাব হলো এই দুনিয়ার 1000 দিন আর ওই জগতের এক দিনের সমান সময় মাত্র। জোরে কোন সুবহানাল্লাহ। এখন গবেষকরা গবেষণা করে, যদি আমার দয়াল নবী কুনতু নূরাম বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খালকি আদামা বি 14,000 আম, যদি আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী আমার আল্লাহ আমার আদম সৃষ্টির 14,000 বছর আগে সৃষ্টি হইয়া থাকে, তাইলে নবী আদম সৃষ্টির কত হাজার বছর আগে দুনিয়ার হিসাবে 511 কোটি বছর। সুবহানাল্লাহ। 511 কোটি বছর আগে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী আল্লাহর দরবারে নবী। এবার আরেকটা হাদিস শরীফ শুনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা আন্নাহু আলাইহিস সালাম সাআলা জিবরাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরাইল কুম উমরুকা মিনাস সিনিন ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লাম গায়রা আন্না ফিল হিজাবি আর-রাবি'i নাজমান ইয়াতলা'ু ফি কুল্লি 70,000 সানাতিন মাররা রাআইতুহু 72,000 মাররাতান ফাকালা ইয়া জিবরাইল ওয়া ইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওকাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে বাজান? একটু জোরে কর না মারহাবা। তাফসীরে রূহুল বায়ানের 3য় খণ্ডে হাদিসটা ব্যাখ্যা করেছে 543 পৃষ্ঠা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী জিবরাইলকে একদিন প্রশ্ন করে, জিবরাইল তোমার বয়স কত? সুবহানাল্লাহ। আমার নবী প্রশ্ন করে, জিবরাইল রে তোমার বয়স কত? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারি না আমার বয়স কত। সুবহানাল্লাহ। নবী গো আমার বয়স কত আমি বলতে পারি না, তবে আপনারে আমি একটা ঘটনা শোনাই। নবী গো, নূরের 4th হিজাবের রাত্রে আমি প্রতি 70,000 বছর পর একটা তারকা আমি আকাশে দেখতাম। একটু মনোযোগ দেন। জিবরাইল বলে, নবী গো আমার বয়স কত আমি বলতে পারি না, তবে নূরের 4th হিসাবে আমি একটা তারকা দেখতাম। ওই তারকাটা 70,000 বছর পর্যন্ত আমি এটারে উদিত অবস্থায় দেখতাম। আবার যখন তারকাটা নিভা যাইতো 70,000 বছর আমি এটারে ডুবন্ত অবস্থায় দেখতাম। নবী গো আমি এই তারকাটারে 70,000 বছর উদিত অবস্থায় 70,000 বছর ডুবন্ত অবস্থায় আমি এইভাবে আমি জিবরাইলের জীবনে আমি ওই তারকাটারে 72,000 বার দেখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো আমি জিবরাইলের বয়স কথা বলতে পারবো না, তবে আমি এই তারকাটার কথা বলতে পারবো। আমি 70,000 বছর এটার উদিত অবস্থায় দেখতাম, 70,000 বছর এটা ডুবন্ত অবস্থায় থাকতো। আমি এইভাবে 72,000 বার আমার জীবনে আমি তারকাটা দেখছি। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল রে এই তারকাটা কে তুমি জানো নি রে? জিবরাইল কয়, নবী গো না না না, আল্লাহ এবং আল্লাহর রাসূল তো ভালো জানে। আমার নবী কয়, জিবরাইল রে ওই তারকাটা তুমি আর এখন দেখোনি? কয়, নবী গো না, যেদিন থেকে আপনি নবী দুনিয়ায় চলে আসছেন ওই দিন থেকে আর ওই নূরে হিসাবের তারকাটা আমি জিবরাইল আর দেখি না। আমার মদিনার কামলিওয়ালা ডাক দিয়া কয়, ফাকালা ইয়া জিবরাইল ওয়া ইজ্জাতি রব্বি, আল্লাহ পাকের ইজ্জতের কসম জিবরাইল রে, আনা যালিকাল কাওকাব, আনা যালিকাল কাওকাব। জিবরাইল রে, জিবরাইল রে আমি দয়াল নবী ছিলাম ওই যে তারকা। বেকুবের দলের নবীকে মারির দল, এটা আল্লাহ সব দিছে শুধু খাওয়ানোর লেগে।
মুরগার রং টানানোর লেগে চোখ দিছে, কোরআন কিতাব পড়ানোর লেগে, শুধু মসজিদের মিম্বরটিরে দখল করবার মানুষের দোকা দেওয়ার লেগে চোখ দিছে। এলেমটা হচ্ছে নূর, জোরে কোন সুবহানাল্লাহ। এটা যদিও কালো অক্ষর, এটা নূর, এটা আপনি গ্রহণ করতেন নূরের নবীর আগে স্বীকার করতে হবে। সুবহানাল্লাহ। এটা তো মাটির গলা না। কোরআনের অক্ষর যদিও কালা, এটা নূর। হাদিসের অক্ষর যদিও কালে দিয়া লাগছে, এটা নূর মূলত। সুতরাং নবীর মাড়ি কত হেরা, এন কি নূর পাইব, এন তো মাড়ি পাইব। নাউজুবিল্লাহ কইতেন না। মুহাব্বত করে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা। বাজান রে আমার, বন্ধু রে আমার, তাহলে আমার নবীর বয়সের কোন হিসাব আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহমতের নবীর বয়সের কোন তুলনা নাই। আমার মদিনার কামনিওয়ালা দয়াল নবী, এই যে জিব্রাইল আমিন ৭০,০০০ বার উদিত অবস্থায় তারকাটা দেখছে আমার নবীরে, অর্থাৎ আমার নবীরে ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থায় এইভাবে জিব্রাইল বলে নবী গো ৭২,০০০ বার দেখছি। গবেষকেরা এই দিনগুলির হিসাব কইরা বাইর করছে, জিব্রাইল আমিন আমার দয়াল নবীরে তারকার সুরতে ৫১১ কোটি বছর দেখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজিরে, এখন রহমতের নবীর কোন তুলনা নাই। তাহলে বোঝা গেল নবী তখন থেকে নবী যখন কোন তখন ছিল না, কোন সময় ছিল না। ওই মদিনার কামলিওয়ালা দয়াল নবী দুনিয়ায় আগমনের মাস রবিউল আউয়ালের মাস, রবিউল আউয়ালের সাথ আমার নবীর আগমন। এখন নবীর আগমন কিভাবে হয়েছে? আমার নবীরে প্রশ্ন করছে, নবী গো আপনার নূরটা কিভাবে কোথায় ছিল? আমার নবী কয়, আদম সফিউল্লাহ যখন দুনিয়ায়, আমি আদম নবীর কাছে, আমি নবীর আমার নূর। আদম নবী যখন জান্নাতে, আমিও আদম নবীর সাথে। এইভাবে আমি দুনিয়ায় আদম নবীর সাথে নেমে এসেছি। আদমের ললাটে তোমার নবীর নূর আসছে। আস্তে 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 বাবা খাজা আব্দুল্লাহ পর্যন্ত নূরের নবীর নূর মোবারক আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী দুনিয়ায় আসবে। এখন এই আলোচনাগুলি আমরা নতুন কেন বলি? আদম সফিউল্লাহ সহ সকল নবী পয়গাম্বরেরা ওই যে আলমে আরাফায় একটা মিটিং বসাইছিল, মনে আছে না মিটিং এর কথাটা? মিটিং এর কোনো কথা আমি শেষ করি নাই পুরা। ওই মিটিং এর আলোচনার ভিতরে মিটিং এ বৈশা আল্লাহর নবীদেরকে বলছে, নবীরা রে তোমরা দুনিয়ায় যাইবা, যাওয়ার পরে আমার বন্ধু মুস্তাফার কথা বলবা, আমি আল্লাহর কথা বলবা। তবে দুনিয়া যাওয়ার পরে আমি আল্লাহ আমার হাবিবের কথা তোমার উম্মতের কাছে তোমরা বলবা। এই কথা বইলা মিটিং শেষ, আলোচনা শেষ। এখন এই জমিনের ভিতরে বক্তা হিসাবে আল্লাহ প্রথম পাঠাইয়া দিলেন আদম সফিউল্লাহ। আদম নবীরে আমার আল্লাহ জমিনে প্রথম পাঠাইলো। আদম নবী জমিনে আইসা হায়াত পাইলো ১০০০ বছর। ১০০০ বছর হায়াত পাইয়া আদম নবী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন হইতো, জোড়ায় জোড়ায় সন্তান আসতো। প্রত্যেকবারে একজন ছেলে একজন মেয়ে, জোড়ায় জোড়ায় মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ায় সন্তান জন্ম নিত। কারণ তখন মানবের বিস্তার নাই। এইভাবে মা হাওয়ার দুনিয়ায় মানবের বিস্তার শুরু হয়। তবে হ্যাঁ, সর্বশেষ যেই সন্তানটা তিনি জন্ম দিলেন ওনার নাম হইল হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদিও প্রত্যেকটা সন্তান জোড়ায় জোড়ায় একজন ছেলে একজন মেয়ে, কিন্তু হযরত শীস নবী যখন আসে, শীস নবীর সাথে কোনো জোড়া নাই। শীস নবীর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীস নবী দুনিয়ায় একাই আসছে, ওনার সাথে কোনো জোড়া ছিল না। সুবহানাল্লাহ। কোন হুজুর কেন জোড়া ছিল না? এটার মূল রহস্য হইল আদম সফিউল্লাহ যেদিন বিদায় হইয়া যায়, আদম নবী ডাক দিয়া কয়, বাবা শীস রে, তুমি আমি
আমি আদমের পরে নবুয়তের দায়িত্ব পাও, নবুয়তের কাজ করবা, নবুয়তের দায়িত্ব পাইবা রে বাবা। তবে তোমার কাছে একটা নসিহত কইরা যাই রে বাবা, আমরা যেই নবীর উসিলায় দুনিয়ায় আসলাম, যেই নবীর গুণগান গাওয়ার জন্য আলমে আরফায় ওয়াদা করে আসছি, শিশিরে ওই নবীর প্রশংসা কইর, ওই আখির জামানার নবীর কথা তোমার উম্মতের কাছে শোনাইও। সুবহানাল্লাহ। তাহলে আদম নবীও আমার নবীর কথা বলে, ঠিক কিনা বলেন? আদম নবীও আমার নবীর ওয়াজ করে, আমরা নতুন কেউ করি না। এখন শীষ নবী একা আসলো কেন? একা আসার মূল কারণ হইল বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার দয়াল নবীর নূরটা ট্রান্সফার হচ্ছে হযরত শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সুবহানাল্লাহ। এর জন্য ওনার সাথে কোনো জোড়া রাখে নাই আল্লাহ, ওনাকে একাই পাঠাইলেন আল্লাহ দুনিয়ায়। কেন? যে রহমতের নবীর নূর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত শীষ নবীর কাছে আসবে, তারপরে বংশ পরম্পরায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ হয়ে হযরত ইসমাঈল জবিউল্লাহর মাধ্যম হয়ে আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহ পর্যন্ত নূর মুবারক যত ব্যক্তির মাধ্যমে স্থানান্তর হয়েছে, আমার নবী নিজেই বলে আমার যত বংশের ধারা আছে, আমার নূর যত নবী রাসূল থেকে আস্তে আস্তে মাধ্যম হয়ে এসেছে, আমার বংশের দ্বারা কারো কেউ কলঙ্ককারী ছিল না, কেউ দোষী ছিল না। প্রত্যেক ব্যক্তি ছিল ঈমানদার এবং প্রত্যেক ব্যক্তি ছিল আল্লাহকে সিজদাকারী এবং উত্তম চরিত্রের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী কয় বাবা আদম থেকে খাজা আব্দুল্লাহ পর্যন্ত, অর্থাৎ মা আমেনা পর্যন্ত আমার বংশের তালিকায় কোন দুর্চরিত্রের তালিকা নেই, মানে কলঙ্ক আছে এমন তালিকা নেই। সবাই গুনাহমুক্ত, সবাই আল্লাহকে সিজদাকারী, সবাই মুমিন ছিল। আর আমার দেশের হুজুরা ওয়াজ করে আমরা নবীর মা বাবা বলে কাফের আছি। আল্লাহ হেফাজত করুক। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি রেজারায় আমার অতি গোয়াফ তারায় আবার মিলে মিশে বাবা ফরাবে কাফন। ওরে মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন, দিবে নিজ গড়েতে আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়া নবী বিলে গো আপন বলতে কেহ নাই জগতে। বাজিরে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর নূর মুবারক বংশ পরম্পরায় আসতে আসতে খাজা আব্দুল মুতাল্লিব, খাজা আব্দুল্লাহর কাছে যখন নূর মুবারক আসলো, এখানে অনেক লম্বা একটা ইতিহাস আছে। খাজা আব্দুল মুতাল্লিবের 10 জন ছেলে ছিল, তার ভিতরে একজন হইল আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহ। এরে জমজম কূপ খননের সময় খাজা আব্দুল মুতাল্লিব একটা মান্নত করেছিল। হুজুর মান্নতটা কি? সে নিয়ত করেছে আল্লাহ যদি আমার ঘরে 10টা সন্তান শক্তিশালী ছেলে হয়, আমি তার ভিতরে একটা ছেলে তুমি আল্লাহর রাস্তায় কোরবান করে দাও। মারহাবা কোন। এখন আমার দয়াল নাম, এখন খাজা আব্দুল মুতাল্লিবের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। ওনার ঘরে 10 জন সন্তান জন্ম নিলেন। 10 জন ছেলে জন্ম নেওয়ার পরে এখন সবাই বড় হইল, সবাই শক্তিশালী হইল। খাজা আব্দুল মুতাল্লিব মান্নত করছে, ভুইলা গেছে। কাবা ঘরের পাশে যখন আরাম করতে গেল, কে যেন ডাক দিয়া কয়, আব্দুল মুতাল্লিব তুমি না একটা ওয়াদা করছিলা আল্লাহর কাছে, যদি তোমার 10 জন ছেলে হয় তুমি একটা ছেলে আল্লাহরে দিয়া দিবা, এখন দি তুমি ভুইলা গেছো।
সুবহানাল্লাহ বলতেন না? আমরাও কিন্তু এরকম আছি, নিয়ত টিয়ত করে মসজিদে টাকা দেন বা একটা মান্যত করছি আর কি, যদি বিপদটা সাইরে যায় এরপর আর খবর থাকে না, দেমো 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 দিচ্ছি করে মাসাল্লাহ, আবার ঘুরে গেলে যখন আবার ওই নিয়তের দিন আয়ালা সেদিনকে আবার একটু দিবসে মনে হয় ভালো করে। আমরা ভিতরে এরকম আছে, নিয়ত করে একবারে মান্যত করছে যে মসজিদে মনে করেন 10,000 টাকা দিব, আমার যদি অমুক চাকরিটা হয়, আমার অনেক বিপদরা সারে, সবকিছু সাইরে গেছে, কিন্তু নিয়ত এখনো পুরো হয়েছে না। এখন আমরা বহুত মানুষ আমরা ভিতরে আছে, মান্যতের জিনিস খবরদার, এটা 6 ডবল চলে যাবে। আপনি যেটা নিয়ত করছেন 10 টাকা, এটা দিয়ে দেন, যত তাড়াতাড়ি পারেন দিয়ে দেন, কবুল হোক আর না হোক। মান্যতের জিনিস খুব দ্রুত দিয়ে দিতে হয়। আল্লাহ রাসূল বলছে যেটা তুমি নিয়ত করবা এটা তুমি পরিশোধ করে নাও, কারণ এটা যদি পরিশোধ না করো এটা তুমি আল্লাহর সাথে দোকামি করলা, আল্লাহকে তুমি ধোঁকা দিলা। এখন পুরা হোক আর না হোক নিয়ম হচ্ছে দিয়ে দেওয়া, হয়তো আপনি দুনিয়ায় না পাইলেও আখিরাতেও পাবেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমরা মসজিদের অনেকে অনেক টাকা পয়সা ওয়াদা করে রাখছেন, তারাও একটু বলে দিয়েন, বলে হুজুরে কয়ে গেছে মান্যতের জিনিস তাড়াতাড়ি দিয়ে ভালো লাগে, একটু তাড়াতাড়ি দিলে কাজকর্ম তাড়াতাড়ি করতে হবে। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। এখন খাজা আব্দুল মুতাল্লিব ভুলে গেল মান্যত কইরা, ভুলে যাওয়ার পরে কাবা ঘরের পাশে ঘুমায়, আসমান থেকে গাইবে আওয়াজ আসে, আব্দুল মুতাল্লিব ও আব্দুল মুতাল্লিব, তুমি না নিয়ত করছো 10টা ছেলে যদি তোমার বড় হয় তুমি একটা কোরবানি করবা। এখন আব্দুল মুতাল্লিব যাইয়া উনি আল্লাহর রাস্তায় বকরি কোরবানি করে, কবুল হয় না। আল্লাহ কয় যেটা নিয়ত করছো সেটা দাও, সুবহানাল্লাহ, যেটা নিয়ত করছো ওইটা দাও। খাজা আব্দুল মুতাল্লিব এবার 10 জন ছেলেরে ডাকলেন, রে বাবা, জমজম কূপ খননের সময় আমি আল্লাহর কাছে একটা মান্যত করছি, যদি আমার এই আল্লাহ 10টা ছেলে দেয়, আমি 10টা ছেলে বড় আমার সামনে দেখতে পাইলে আমি একটা আল্লাহর রাস্তায় কবুল করে কোরবান করে দেব। ও বাবারা, এখন তোমরা কে রাজি আছো? 10 জন কয় আমরা 10 জনে রাজি। পড়ে গেল বিপদে, কোরবানি দিব একজন, রাজি 10 জন। এখন সবাই একটা পরামর্শ করে কয়, বাবা 10 জন তো আর কোরবানি দিবেন না, আমরা সবাই রাজি আছি, সবাই রাজি আছি, তবে হ্যাঁ আপনি একটা লটারি লাগান, লটারির ভিতরে যার নাম বাজবে, যার নাম উঠবে তার নাম দিয়া আপনি আমরা রাজি আছি, মানে 10 জন একমত, আমরা 10 জন একমত, আমাদের যার নাম উঠবে আমরা সে আল্লাহর রাস্তায় কোরবান হইয়া যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ বন্ধু, 10 জনের নামটা দিয়া লটারি টান দিলেন, যেই নাম লটারিতে বাজলো নাম কইলা দেখে আমার দয়াল নবীর বাবা খাজা আব্দুল্লাহর নাম দেখা যায়। এখন খাজা আব্দুল্লাহর নাম দেখা যায়, কোরবানি করে দিবেন। তৎকালীন সময় মক্কার হাজার হাজার মানুষগুলি তরবারি লইয়া দাঁড়াইয়া গেছে, খবরদার খাজা আব্দুল্লাহর গলায় ছুরি দিতে পারবা না। হাজার হাজার মক্কার মহিলারা দাঁড়াইয়া গেছে, কারণ আমার নবীর নূর মোবারক তো আব্দুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ যেই দিকে যায় এই দিকের মানুষগুলি পাগল পারা হইয়া যায়, আরবের মহিলারা পাগল পারা হইয়া যায়। আরবের মহিলারা যারা তৌরাত কিতাব পড়তে পারে, ইনজিল কিতাব পড়তে পারে, কারণ তৌরাত জাবুরে তো লেখা আছে আমার নবী কিভাবে আসবে, ওই মহিলারা আয়েশা আব্দুল্লাহর কাছে প্রস্তাব দিত, আব্দুল্লাহ রে, যদি আমারে তোমার পরি, আমারে যদি তোমার স্ত্রী বানাইতা, তোমার মাঝে এমন একজন নবীর নূর দেখা যায়, আমি ওই নূরের নবীর মা হইয়া আরবের মহিলারা বলতো আমাদের জীবনটারে ধন্য করতাম, আমাদের জীবনটারে ধন্য করতাম। তৎকালীন সময় বিদ্যুৎ ছিল না, টর্চ লাইটের ব্যবস্থা ছিল না, যখন বাজারে যাইতো খাজা আব্দুল মুতাল্লিবের পিছনে পিছনে মানুষগুলি জমা বইনা ফেলতো। কেন কেন কেন? আব্দুল মুতাল্লিব খাজা আব্দুল্লাহর কাছে লাইট ছিল না, জৈতুনের বাতিও ছিল না, খারি কেন ছিল না? ওনার পাশে মানুষগুলি বীর জমাইতো কেন? খাজা আব্দুল্লাহ যে অন্ধকারে দিয়া রওনা হইতো, ওই জায়গায় কোন আলো
ভালো লাগতো না আমার নবীর নূরের আলোতে রাতের অন্ধকারটা আলো হইয়া যায়। কেমন নূর নবী, কেমন নূর নবী, এটারে মাটির তলা বানাইতে চেষ্টা করে। খাজা আব্দুল্লাহ বলে আমার সাথে মানুষগুলি ভিড় জমাইতো রাতের অন্ধকারে। আজকে এখন না লাইট হয়ে গেছে, মানুষ যাইতে পারে। মুরব্বীরা জিজ্ঞেস করে দেখেন, আজ থেকে 15-20 বছর 30 বছর আগে যখন বিদ্যুৎ ছিল না, তখন বাজারে মানুষগুলি আসলে ওই করিমুল্লাহর কাছে একটা লাইট আছে, রে এ করিম তুই আমারে লইয়া যাস একটু যাইতে, কই কে কয় না, তখনকার কইতো যে করিম তুই একটু আমারে লইয়া যা, আমার তো লাইট নাই, এই লোহাইপুরের রাস্তাটা ভালো না, এনে জঙ্গল আছে, পাহাড়পুরের রাস্তাটা ভালো না, আমি একটু যাইতাম বাইরা, আমার তোর লাইটটা দিয়া। এই একজনের লাইটের লগে 4-5 জন যাইতো কি যাইতো না? খাজা আব্দুল্লাহর সাথে এইভাবে মানুষগুলি রওনা হইয়া যাইতো, মানুষগুলি এইভাবে রওনা হইয়া যাইতো, আমার নবীর নূরের ঝলকে অন্ধকার আলো হইয়া যাইতো। এখন আব্দুল্লাহরে জবাই কইরা দিবে প্রস্তুত। মহিলারা বলে না না না, আমরা জীবন দিয়া দেব, তারপর আব্দুল্লাহরে জবাই করতে দেব না। আবার 10 জন ভাইয়ের ভিতরে 9 জনের কেউই রাজি নাই যে আব্দুল্লাহরে জবাই করো। সবাই কয় না না, খাজা আব্দুল্লাহরে জবাই করা যাবে না, আমরা এতে রাজি নাই। সুবহানাল্লাহ। যতবার লটারি টানে আব্দুল্লাহর নাম, এখন বড় মুসিবতে পড়ে গেল। তৎকালীন সময় একজন বড় ফাদ্রী আলেম ছিল, তাওরাত জাবুর ইনজিল কিতাব মুখস্থ। ওই ব্যক্তিটার কাছে পরামর্শের জন্য গেলেন। আব্দুল্লাহ যায় কয়, বাবা রে, আমরা এমন এমন একটা বিপদে পড়ে গেছি, আল্লাহর দরবারে আমরা মান্নত করছিলাম একটা ছেলে কোরবানি করব। এখন এমন একজন ছেলের নাম, যে ছেলেরে কোরবানি করলে মক্কার মানুষগুলি পাগল পারা হইয়া যাবে। আব্দুল্লাহর তো ছুরির নিচে শোয়ানো যায় না। মক্কার মহিলারা তরবারে নিয়ে দাঁড়াইয়া রইছে, যদি আব্দুল্লাহর গলায় ছুরি চালায় রে, আমরা মক্কার আরবের মহিলারা আমরার গলায় আমরা ছুরি চালাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ ওনার ব্যাপারে এখন পাদ্রীর কাছে, উনি একবারে বয়স্ক, একেবারে বয়স্ক, মানে ঈসা নবীর জামানার লোক। বলে রে, তোমরা আরবের মানুষগুলি যদি একটা মানুষ হত্যা করে, তাহলে মানুষ হত্যার পরিবর্তে এটার বিনিময় কি দেয়? কয় একটা ওট কোরবানি করতে হয়, একটা দমের বিনিময় একটা ওট। একটা মানুষের, যেমন আমরা যদি কোনো মানুষের নামে নিয়ত করি আকিকা দেই, একটা ছেলের জন্য আমরা 2টা বকরি দেই, মেয়ের জন্য একটা বকরি দেই, এইভাবে তোমরা জানের বদলায় কয়টা বকরি বা ওট দাও? বলে আমরা একটা ওট জানের বদলায় কোরবানি করি। ওই ফাদ্রী বলে দিলেন, যাও যাও যাও, ওই আব্দুল্লাহর নামের উপরে ওট কোরবানি করা শুরু করে দাও। যতক্ষণ না আব্দুল্লাহর নাম লটারি থেকে বাদ না যাবে, অতক্ষণ পর্যন্ত ওট কোরবানি দিতে থাকো। সুবহানাল্লাহ। এইভাবে এখন আয়েশা প্রথম, তৎকালীন সময় আরবের প্রধান সম্পদ ওট। যারা ওট, তখনকার সময় ওট অনেক দামি জিনিস। 10টা ওট কোরবানি করে লটারি টান দেয়, আবার আব্দুল্লাহর নাম, আবার 10টা ওট কোরবানি করে লটারি টান দেয়, আবার আব্দুল্লাহর নাম, আবার 10টা দেয়। এইভাবে দিতে 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 প্রায় 90টা ওট কোরবানি করে দিল। তারপরে আব্দুল্লাহর নাম উঠে বড় বিপদে পড়ে গেল। তৎকালীন সময় ওটের অনেক দাম। এবার যখন আব্দুল্লাহর নাম আবারও আসে, খাজা আব্দুল মুতাল্লিব কয়, ঠিক আছে, আরো 10টা আল্লাহর রাস্তায় আব্দুল্লাহর নামে কোরবানি কইরা দাও। আরো 10টা ওট যখন কোরবানি কইরা 100 ওট কোরবানি হইয়া গেল। এবার নাম টান দিয়া দেখে আমার খাজা আব্দুল্লাহর নাম আর আসে নাই। আল্লাহ আব্দুল্লাহর কোরবানি কবুল কইরা নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কয়, আমি হইলাম 2 জবিউল্লাহর সন্তান। হুজুর কেমনে? ওই যে ইসমাইল নবীরে শোয়া ছুরি চালাইছে, এত দাঁড়ালো ছুরি, ছুরিয়ে কাটে না। আবার ইব্রাহিম নবী মেজাজ গরম করে ছুরিরে এমন আছার মারছে, এবার যেই পাথরের ভিতরে ছুরি পইরা ছুরি 2 টুকরা হয়ে গেছে। এবার ছুরির জবান খুলে যায়। ছুরি ডাক দিয়া কয়, ইব্রাহিম নবী গো, আমি তো আছি বিপদে। কয় কি জন্য?
আমনে কোন কাটতাম, আর যিনি আপনার প্রভু তিনি নিষেধ করে কাইটো না, আমি কোন দিকে যাবো? সুরি সুরির জবান খুলে যায়, আল্লাহ কয় এ সুরি কাটিস না, আর আমনে কোন কাটতাম, তো আল্লাহ নিষেধ করে আমি কাটবো কি কইরা? তো এই জন্য তখন কি কেন ইসমাইল ও জবিউল্লাহ কেন জবাই হলো না? ওই যে ইসমাইল নবীর মাঝে রহমতের নবী বিরাজ করছিল। আব্দুল্লাহ কেন জবাই হলো না? আব্দুল্লাহর মাঝে রহমতের নবী বিরাজ করছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলছে আমি হইলাম দুই জবিউল্লাহ সন্তান। খাজা আব্দুল্লাহ মা আমেনার সাথে যখন বিবাহ বন্ধন হয়ে গেল, এখানে অনেক লম্বা বর্ণনা আছে। খাজা আব্দুল্লাহ থেকে মা আমেনার মাঝে রহমতের নবীর নূর মোবারক ট্রান্সফার কিভাবে হয়েছে? পৃথিবীর কোন মানুষের মতো নয়, পৃথিবীর কোন স্বামী স্ত্রীর মতো নয়। আল্লাহর হাবিবের মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকে খাজা আব্দুল্লাহ উনি বৃহস্পতিবার রজনীতে মা আমেনার কপালে চুমু খাইলেন, আর রহমতের নবীর নূর মুবারক মা আমেনার কাছে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনাটা শেষের দিকে চলে যায়, অনেক লম্বা হইয়া গেছে। এখন মা আমেনা নূরের মালিক হইয়া গেলেন। এখন আর খাজা আব্দুল্লাহর কাছে লাইট জ্বলে না। সুবহানাল্লাহ কইতেন না? ওনার বাজারের লোক ওনার সাথে যায় না, ওনার টর্চ লাইট নাই, শেষ, আর আলো দেয় না। এবার মা আমেনা আলোকিত হইয়া গেছে। বাইতুল্লাহ থেকে বাইর হইয়া জাবালে আবু কুবাইস পর্বতের দিকে মা আমেনা রওনা হইছে। যাওয়ার টাইমে দেখে একটা বাঘ আর একটা হরিণী গলার সাথে গলাটা মিশাইয়া আমার আমেনার দিকে রওনা হইয়া গেল। আমেনা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি বড় ভয় পাইয়া গেলাম, না জানি বাঘ হরিণী গুলো আমারে আক্রমণ করে, কিন্তু না গো না, বাঘ আর হরিণী আমি আমেনার সামনে আইসা আমার কদমের ভিতরে সালাম দিতেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার দুরুদ সালাত হে আল্লাহর নূর মুহাম্মদ রাসূল, আল্লাহুম্মা এসি দিয়ে রাখছি, এসি চলবে, এই গলাটা হয়ে গেছে। ওয়ালা আলে বাজান, আমার সময় অল্প, আমিও খুব ক্লান্ত, কারণ গাড়ি পুরা আলোর বত্তা বানিয়ে ফেলছে, অনেক কষ্ট হয়েছে। এখন আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী আমেনার মাঝে আমেনার কদমে বাঘ হরিণী সালাম জানায়। বাঘ হরিণীর মা আমেনা ডাক দেয়, হরিণী রে, আমরা জানি তোমরা বাঘ হরিণী তো একসাথে থাকো না, হরিণী দুর্বল, বাঘ হইল সবল। বাঘ যদি হরিণী পায়, হরিণীরে খাওয়ার জন্য বাঘে দৌড়ায়। বাঘ রে, তোমরা কেন আজকে এইভাবে মেলামেশা একসাথে কাদের সাথে কাঁধ মিলাইয়া আমি আমেনার পায়ে সালাম জানাও? বাঘ হরিণী আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আল্লাহ, আমার জবান যদি খুলা দিতা, দয়াল নবী নূরের নবীর মার কাছে আপনার মনের আকুতিটা শুনাইতাম। বাঘ হরিণীর জবান খুলা যায়, ডাক দিয়া কয়, আমেনা রে, আমেনা রে, আমরা তো মূলত তোমার কদমে সালাম করি না। আমেনা রে, তুমি
তোমার মাঝে এমন একজন নবীর নূর দেখছি আমরা জানি যেই নবীরে না বানাইলে আল্লাহর কুল কায়নাতে আল্লাহ কোনো কিছু বানাইতো না। আমিনা রে, তুমি যখন হুজরা দেখা বাইরে হইয়া জাবালে আবু কুবাইসের দিকে রওনা হইছ, তোমার কপাল মোবারক দেখি নূরের নবীর নূর দ্বারা জ্বলতেছে। আমিনা, আমরা তো তোমারে সালাম করি না, আমরা তো দয়াল নবীরে তোমার কপাল মোবারকে দেখা রহমতের নবীরে মূলত সালাম করছি। সুবহানাল্লাহ। এইভাবে মা আমেনা যখন রাস্তা দিয়া বের হতেন, পাথর গুলে পায়ের নিচে পড়লে মোমের ন্যায় নরম হইয়া যাইত। যে আমেনা কুফের ভিতর থেকে পানি উঠাইতে গেলে কত কষ্ট হইতো, আমার মা আমেনা নিজেই বলে, দুনিয়ার মানুষেরা যদি সন্তান ফেটে নেয়, 1 মাস যাইতে না যাইতে তার শরীরের অশান্তি কিন্তু শুরু হইয়া যায়। বমির ব্যাগ হয়, খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। মার 6 মাস পার হইলে তো আরো কষ্ট, আরো কষ্ট। কিন্তু আমার নবীর মা আমেনা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, আমি দয়াল নবীর আমার রেহেমে নিয়া আমি আমেনা কোনদিন ওজনে দেখি না। সুবহানাল্লাহ। আমার রহমতের নবীর মা কুফের নিচের থেকে পানি উঠাইতে কত কষ্ট, রশি দিয়া পানি উঠাইতে হবে। এখন আমার দয়াল নবীর মা বালতি লইয়া কুফের মুখে যাইতে দেরি, কুফের মুখে সমান সমান পানি। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর মার সাথে সবাই পানি আনার জন্য রওনা হইতো, কারণ আমার নবীর মা সব সময় ওই মানুষ, আরবের মানুষগুলি বালতি নিচে ফালাইয়া পানিটা টানতে 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 অনেক কষ্ট হয়। আর যেদিন থেকে আমার দয়াল নবী মা আমেনার রেহেমে চলে গেছে, আমার নবীর মা আমেনা কুফের মুখে যাইয়া যখন বালতি লইয়া দাঁড়াইতো, পানি কুফের মুখে আইসা হাজির হইয়া যায়। সুবহানাল্লাহ। আরে পানি আসবে না কেন? পানি তো জানে রহমতের নবীর কারণে আমরা আজকে পানি। জোরে কোন সুবহানাল্লাহ। তো পানি আসবে না কেন? শুধু পানি না, কুল কায়নাতটা তো আমার রাসূলের কাছে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা আমেনা রাস্তায় যখন বের হইতো, মরুভূমিতে যখন যাইতো, আকাশের মেঘমালা গুলি আইসা মা আমেনার উপরে ছায়া দিত, মা আমেনার ছায়া দান করত। এইভাবে মা আমেনা, এখানে একটা লম্বা বর্ণনা আছে, যেদিন মা আমেনার রেহেমে নূর মুবারক, ওই দিন থেকে 9 মাসে 9 জন নবী আমার মা আমেনার ঘরে। কিভাবে? প্রথম রাত্রি মা আমেনা দেখে ওনার হুজরার ভিতরে একজন সুন্দর, একজন বয়স্ক বয়োজ্যেষ্ঠ মুরব্বী দেখা যায়। মা আমেনা জিজ্ঞেস করলেন, বাবা আপনার পরিচয় কি? তখন তিনি পরিচয় দেয়, এরে আমেনা, তুমি জানো না আমি হইলাম আদম সফিউল্লাহ। ও বাবা আদম, আপনি কেন আমার হুজরায়? মা আমেনা প্রশ্ন করলেন, বাবা আদম সফিউল্লাহ ডেকে বলে, আমেনা রে, তুমি কি জানো না তুমি হইলা নূরের নবীর মা? শীঘ্রই নূরের নবী তোমার মাধ্যমে পৃথিবীতে আসবে। এই নূরের নবীকে স্বাগতম জানাবার জন্য আমি আদম সফিউল্লাহ রওজা থেকে তোমার ঘরে হাজির হয়েছি। জোরে কথা। আমরা করলে বেদাত। ইব্রাহিম নবী মাজার থেকে আয়েশা করছে, সুবহানাল্লাহ। তো হেরা মানবো কি? এরা কোন নবী মরে গেছে, আর মানবো কি? তো হেরা তখন নবীরা মরে গেছে, আর নবী আইবো কিভাবে? তো এরা মানবো কি? এরা তো মূল জায়গায় নষ্ট হয়ে রয়েছে। তো এখন মূল কথা হলো, আমার নবী তো জিন্দা, সকল নবীরা জিন্দা, আল্লাহর ওলিরাও তো জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। হাকিকত বুঝেন, আল্লাহর রাস্তায় যারা চলে যায় এরা জীবিত। শুধু জীবিত না, আল্লাহ কয় বাল আহইয়া, তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তারারে খানা খাওয়াই। জীবিত না মরা? জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজিরে
বাখামা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে বাবা আদম সফিউল্লাহ আমেনা ডাক দিয়া কয়, আদম ও আপনি কেন আমার হুজরা মুবারকে? তারপরে মাসে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরায় জিজ্ঞেস করলেন, ও ইব্রাহিম নবী আপনি আমার কাছে কেন? বলে, আমি আখির জামানার নবীর স্বাগতম জানাইবার জন্য আসছি। এইভাবে চেষ্ট 9 জন পয়গম্বর রাসূল মা আমেনার হুজরা মুবারকে 9 মাসে 9 জন নবী আমেনার হুজরাতে আইসা আমার দয়াল নবীর স্বাগতম জানাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন সপ্তাহের গণনা। এবার সপ্তাহের গণনা সর্বশেষ মাসে আমার নবী যখন দুনিয়ায় আসবে, প্রথম সপ্তাহে একজন, দ্বিতীয় সপ্তাহে একজন, এইভাবে আস্তে আস্তে তারপরে রাতের গণনা। অর্থাৎ যেদিন মায়া আমেনা আমার দয়াল নবীরে রেহেমের ভিতরে নিছে, যেদিন আমার নূরের নবীরে বহন করছে, ওই দিন থেকে মা আমেনা বলে, আমারে যেন কুল কায়নাতরায় শুধু সালাম জানাইতেছে। রহমতে আলো নূরে মুজাসাব সাহাবীরা আয়াতর বানায় ওই নবীজের গাম, সাহাবীরা আয়াতর বানায় ওই নবীজের গাম। বলো রহমতে আলো নূরে মুজাসাব সাহাবীরা আয়াতর বানায় ওই নবীজের। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চলো যাহার প্রেমে পাগল ছিল তার কারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম, জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম। বলো রহমতে আলো নূরে মুজাসাব সাহাবীরা আয়াতর বানায় ওই নবীজের গাম। বলো সাহাবীরা আয়াতর বানায় ওই নবীজের গাম। জোরে জোরে কন্যা মারহাবা। আলোচনা শেষ। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী মা আমেনার রেহেম থেকে যেদিন পৃথিবীতে আসবে, ওই দিন আদম সফিউল্লাহর বিবি মা হাওয়া, বিবি হাজেরা, বিবি মারিয়াম, রে বিবি হাজেরা, বিবি মারিয়াম, বিবি ঈসা নবীর মা মারিয়াম, এইভাবে 4 জন মহিলা মা আমেনার হুজুরার ভিতরে উপস্থিত হইয়া দাইমা হিসাবে উপস্থিত হইয়া গেলেন। আমার রহমতের নবী পৃথিবীতে আসবে, আল্লাহর কুল কায়নাতটা যেন খুশি হইয়া গেছে। আলোচনা করলে অনেক লম্বা করা যায়। আমার দয়াল নবী যেদিন আসবে, রহমতের নবী যেদিন পৃথিবীতে আসবে, এমন একটা সময় সুবহে সাদেক, নাও রাত্র নাও দিন। সুবহানাল্লাহ। কি সময় পাঠাইলো, এটার একটা হিকমত আছে। দিনে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ দিনের মাঝে রহমতের নবীরে পাঠাইও, রাতে আল্লাহর কাছে কান্দায়, আল্লাহ আমি রাতের মাঝে রহমতের নবীরে পাঠাইও। আমার আল্লাহ কয়, 2টা যদি টানাটানি করস ফাটামো কোন সময়? এমন সময় পাঠাইছে সুবহে সাদেক, নাও রাত্র নাও দিন। সুবহানাল্লাহ। নাও রাত্র নাও দিন, এমন সময় আমার দয়াল নবী পৃথিবীর জমিনে আগমন করছে। হায়রে নবীর আগমনে জান্নাতের সমস্ত হুরে গেলমান আনন্দিত। এরে হযরত সফিয়া বিনতে আব্দুল মুতাল্লিব, মানে ওনার একজন মেয়ে ছিল হযরত সফিয়া। উনি বর্ণনা করেছিল, রহমতের নবী যখন পৃথিবীতে আসছে, দুনিয়ার সবার আসে মাথা আর
আমার দয়াল নবীর আগে এসেছে কদম মোবারক। আমার নবী কদম মোবারকটা জমিনের ভিতরে রাইখা পৃথিবীর সবাই রে মানুষ টান দিয়া কুলে নিয়া নেয়, সবাই ওয়া ওয়া করে কান্না করে। হযরত সফিয়া বিনতে আব্দুল মুতাল্লিব উনি ডাক দিয়া কয়, আমরা যখন দেখলাম নূরের নবী আসছে, এমন একটা অবস্থায় নূরের নবী জমিনে পড়লো যেন নূরের নবী সেজদার ভিতরে পইরা আমার আল্লাহর কাছে একটা শব্দ বলে কান্না করেছে। ওই দিন যেন মনে হয় রব্বি হাবিলিয়া উম্মতি, এক আল্লাহর সাক্ষ্য দিয়া ওই দিন দুনিয়ায় আসার সাথে সাথে আঁটুডারে জমিনে লাগাইয়া, মাথাডারে কপাল মোবারকটারে জমিনে লাগাইয়া সেজদার মতো একটা সূরত তৈরা আমার দয়াল নবী ওই দিনও কাঁদছে রব্বি হাবিলিয়া উম্মতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমতের নবী পৃথিবীতে আসার সাথে সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটলো। হযরত সফিয়া বলে, আমরা চিন্তা করলাম সন্তান প্রসব হইলে তো এটার গোসল দিতে হইব। আমি চেষ্টা করলাম যে আমি আমার নবীরে গোসল দেব। এখন গিয়ে গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম, এমন সময় কে যেন একটা আওয়াজ দিল, হে সফিয়া, এটা এমন একজন নবী, এমন একজন নবী যে নবীর দুনিয়ার পানি দিয়ে গোসল করাতে হবে না, আল্লাহ এটাকে ফুত পবিত্র কইরা জান্নাতি পোশাক পরিধান কইরা দুনিয়ায় পাঠিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন শুধু তাই নয়, হযরত সফিয়ার বর্ণনা করে, আমি দেখতে গেলাম এটা ছেলে না মেয়ে, আমি একটু জানতে চাইলাম। অনেক সময় দাইমারা যখন বাচ্চা আসে আগে দেখে এটা ছেলে না মেয়ে, এটা দেখার জন্য আমি গেলাম। হযরত সফিয়া ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ নজর করে দেখলাম রহমতের নবীরে আমার আল্লাহ কেমন করে বানাইলো। দুনিয়ার ছেলেরা আসলে তাদেরকে নতুন করে খতনা করাইতে হয়, কিন্তু আমার নবীরে আমার আল্লাহ এমন ভাবে দুনিয়ায় পাঠাইলো সুন্নাত খতনার কোনো প্রয়োজন নাই। আল্লাহ কমপ্লিট করাইয়া জান্নাতি সবুজ রঙের পোশাক পরাইয়া আমার রহমতের নবীরে আল্লাহ দুনিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। এখানে একটা সূক্ষ্ম আলোচনা আছে। পৃথিবীর প্রত্যেকটা মায়ের সন্তান যেভাবে পৃথিবীতে আসে, কোন নবী রাসূল সেভাবে আসে নাই। নবীদেরকে এখন মেডিকেল দেখেন, মেডিকেল সায়েন্স দেখেন, বর্তমানে যারা সিজার করায় ওরা কিভাবে সিজার করায়, ঠিক নবীরা মায়েদের যে সিজার যেইভাবে করা হতো নবীদের আগমন সেইভাবে হতো। আমাদের মতো নবীরা পৃথিবীতে আসে নাই। এবং আমার রহমতের নবীও মা আমেনার সেই ফাজর থেকে বাম পাজর ডান পাজর থেকে এমন একটা সিজারিং হয়েছে, আমার রহমতের নবী এমন ভাবে এসেছে, সাথে সাথে আবার সেটা আল্লাহর কুদরতে ভালো হয়ে গিয়েছে। এখানে সোজা একটা আলোচনা, নবীর আগমন। আমাদের যেভাবে জন্ম হয় আমার নবীর এইভাবে আগমন না, নবীর আগমন সম্পূর্ণ ভিন্ন এবং পুত পবিত্র অবস্থায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমিন। আমার নবীর মিলাদে কাবাগর খুশি হয়েছে, 360টা মূর্তি নাচানাচি করছে, কাবাগর নাচানাচি করছে। হযরত সফিয়া কয়, আকাশের তারকাটি যেন জমিনের ভিতরে আইসা পড়বো এমন অবস্থা দেখছি। আমার নবীর আগমনে আল্লাহর কুল কায়নাতটা খুশি হয়েছে। হ্যাঁ, ওই দিন একজনে কাঁদছিল, তার নাম হইল শয়তান, তার নাম হইল মিস্টার ইবলিস। আমার নবীর আগমনে সে কান্না করতে 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 বেকারা, হায় হায়, এমন নবী দুনিয়ায় এসে পড়ছে, আমার তো ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে। তিনি সেদিন কান্না করছেন নবীর আগমনে। আজকেও যারা নবীর আগমনে বেরাজ হয়, আমরা মনে করবো আপনারা ওই মিস্টার ইবলিসের বংশের কিছু একটা ধারা মারা পাইছেন, এই জন্য নবীর মিলাদে নবীর আগমনে আপনারা যুক্তি দেন। লাইটিং ফাইটিং না কইরা গরিব মিসকিনরে দিয়া লাও, গরিব মিসকিনের দেওয়ার লেগা টেয়া জগতে অভাব পড়ছে, নবীর আগমনের মিলাদের টেয়া গরিবদের দেওয়ার লেগা। আল্লাহ হেফাজত করুক। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন।